এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদ কেএসআরএম থেকে জাহাজটির সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, কখন নাগাদ 23 নাবিককে বহনকারী জাহাজটি চট্টগ্রামে আসবে এ বিষয়ে আপনার কাছে সবশেষ তথ্য জানতে চাই। সকাল 10টার পরে, আপনি যেমনটি জানাচ্ছিলেন, সকাল 10টার পরে কিন্তু কুতুবদিয়া চ্যানেল থেকে এমভি জাহানমণি, এই কেএসআরএম গ্রুপেরই আরেকটি জাহাজ এমভি জাহানমণিতে করে এমভি আব্দুল্লাহর যে 23 জন নাবিক সোমালিয়া জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছেন, তারা কিন্তু সেই জাহাজে করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা করেছেন এবং এখন কিন্তু কুতুবদিয়া চ্যানেল পার হয়ে বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং বিকাল 3টার কিছু সময় পরে বন্দর কর্তৃপক্ষ যদিও বলছে 4টার আগে পরে, 4টার কিছু সময় আগেই কিন্তু তারা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর পার হয়ে কর্ণফুলী চ্যানেল হয়ে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে প্রবেশ করবে এবং সেখানেই তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু এনসিটির যেখানে জাহাজটি নোঙর করা হবে সেখানে সেই জায়গাটি খালি করা সহ এক ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আমি এখন আছি চট্টগ্রামের কেএসআরএম গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে। এখানে কিন্তু এই যে জিম্মি নাবিকদের স্বজনরা কিন্তু দুপুরের পর থেকে আসতে শুরু করেছেন এবং এখান থেকে কিন্তু বেলা 3টার পরে একটি গাড়িতে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে চট্টগ্রাম বন্দরের ভিতরে এবং যেখানে এই 64 দিনের রুদ্ধশ্বাস সমুদ্র যাত্রার অবসান ঘটে স্বজনদের সঙ্গে মিলিত হবেন সোমালিয়া জলদস্যু কবল থেকে মুক্তি পাওয়ার যে 23 নাবিক আছেন তারা। এবং সেই প্রস্তুতি কিন্তু স্বজনদের মধ্যেও রয়েছে, তাদের স্বজনদের বরণ করে নেওয়ার যে প্রস্তুতি, সে প্রস্তুতি কিন্তু তারা নিয়েছে এবং বন্দর কর্তৃপক্ষ সেখানে স্বাগত জানানোর এক ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তো শিশির, এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ। জি সোহাগ, আপনাকে ধন্যবাদ।